নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে স্বাগত। ঘুম থেকে উঠে আজকে সকালবেলা বারান্দায় চলে এলাম, ঠাকুরের দর্শন করে নিলাম। এখন যাব চা খাবো, ওর বাবা হয়তো চা বানিয়েছে। তো আমি ঘুম থেকে উঠি কাঠবাদাম আর আঞ্জিরটা বাসি পেটেই খাই, 1 গ্লাস জল, তারপর চা খাই। তো এটা আমার অসুখের পর এই নিয়মটা শুরু হয়েছে। ক্যান্সার সারার পর থেকে আমি এই কাঠবাদাম আর আঞ্জিরটা খাই। তো ডাক্তার বলেছে আমাকে যে তুমি কিন্তু 5টা কাঠবাদামের বেশি কিন্তু খাবা না। তো আমি 5টা খাই না, 4টা খাই। মানে জানি না, ওখানে ডায়েটিশিয়ান আমাকে এই কথাটাই বলে দিয়েছিল যে 5টা কাঠবাদামের বেশি কিন্তু খাবা না। আর ছোটুকে দেখো কেমন ঝিমোচ্ছে। আর চেন্নাই থেকে আসার পর তো আমার ব্লাড টেস্ট হয়নি, এবার ব্লাড টেস্টটা করব। কালকে না প্রেশারটা মাপলাম, প্রেশারটা আমার প্রচণ্ড লো হয়েছে। আমি কালকে প্রেশারটা মেপে খুব ভয় পেয়ে গেছি। ওপরের প্রেশারটা ছিল আমার 110 আর নিচেরটা ছিল 69। তো ওর বাবা খুব বকাবকি করলো যে আরো টেস্ট নাও। জানোই তো তোমরা, সবই তো ঘটনা জানো যে বাপের বাড়ির সাথে মানে দাদার সাথে কেমন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। বিচ্ছিরি ব্যাপার কি, কারো বোনের জানি এরকম না হয়। আমার সাথে যা করলো ওরা, আজকে না বাবার কথাটা বলতে নাই, মানুষটা মরে গেছে কিন্তু হাড়ে হাড়ে মিলে গেল আমার বাবার কথাটা, জানো। মানে আমি এই ট্রমাটার থেকে উঠতেই পারছি না। যে করেই হোক মুখে আমার এই কথা, ওর বাবা বকা দিচ্ছে, আমার ছেলে বকা দিচ্ছে, মা ওদের কোনো কিছু আসবে যাবে না তুমি অসুস্থ হলে। বাবা এত কষ্ট করে তোমাকে সারিয়ে নিয়ে এসছে, আমি আমার মাকে ফিরে পেয়েছি। ওরা কি জানে যে কি কষ্ট? ওরা যদি থাকতো, দেখতো, বুঝতো, তাহলে তুমি বুঝতে পারো না যে তোমার কেমন দাদা, যে এত বড় অসুখটা হয়ে গেলো, সে একবার চোখের দেখা দেখতে গেল না, তুমি মৃত্যুসজ্জায় হয়ে গেছিলে। আমি বললাম চুপ কর, আমার আর ভালো লাগে না এগুলো কথা শুনতে। সত্যি আমার দাদা মানে মা বাবা বোন কোনো দিনও এই 3জনকে ভালোবাসেনি। ও শুধু ওর বউ বাচ্চা ছেলে দেখে গেছে। আরে কেন দেখবি না, তা তো না করেনি। যার মার প্রতি টান নাই, বোন আবার কি বলো। বাদ দাও, নিজের লাইফে ফিরে আসার চেষ্টা করছি, সবকিছু ভুলে থাকার চেষ্টা করছি, কিন্তু বাবার কথাটা হাড়ে হাড়ে মিলে গেল। কারণ বাবা বলেছিল আমাকে, বহুদিন আগে বলেছিল যে ওরা তিনটাই স্বার্থপর। সত্যি আজকে মিলে গেল, সত্যি স্বার্থপর। এতটা স্বার্থপর ভাবিনি গো। আমাকে বলছিল, আমাকেও বারবার বলে গেল এত করিস না, ওরা 3টাই স্বার্থপর। সত্যি আজকে হাড়ে হাড়ে কথা মানে মিলে গেল। তো সকালবেলা একটু ভেজ ডাল করবো, তো পেঁপে কেটে নিচ্ছি। ডালের মধ্যে দেবো একটু পেঁপে, তারপরে গাজর, একটু ফুলকপি, ছিম, বেগুন আর লাউ ডোগা দিয়ে আজকে বানাবো ডাল ছড়ানো মুগ ডালের। তোমরা কে কে মুগ ডাল ছড়ানো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আমি তো খুব ভালোবাসি, আমাদের বাড়ির সবাই ডাল ছড়ানো খেতে ভালোবাসি। তো টুকিটাকি কিছু জিনিস ছিল না, সেটাই ওর বাবা নিয়ে এসেছে। আদতে সবজি কাটতে গিয়ে দেখি তখন যে ছিম নেই, তাই ওর বাবাকে বললাম তাহলে আমার জন্য একটু ছিম এনে দাও। তো ছিমটা না দিলে না ডাল ছড়ানো ভালো লাগে না। তারই ফাঁকে আমি বিছানা তুলতে চলে এলাম। আজকে ওর বাবা সময় পাচ্ছে না, কারণ ওর বাবা সকাল সকাল স্নান করে নিয়েছে, তাড়াতাড়ি স্টোরে যাবে বলে। তোমার দাদা 2 দিনের জন্য বাইরে যাবে, এর আগের ব্লগও তোমাকে বলেছি, বলবো না কারণ যাক তো বেরায় না অততে। আমার শরীরটা কিন্তু বড্ডই খারাপ। কাল প্রেশারটা মাপলাম, প্রেশারটা মেপে দেখছি উপরের প্রেশারটা 110, নিচে 69। এখন যদি বলি তাহলে ও যাওয়া ক্যান্সেল হয়তো করে দেবে। যার জন্য ছেলেকে পাঠায়নি শিলিগুড়িতে, যে মা একা থাকতে পারবে না। ছেলে কলেজ খুলে গেছে, ওদের কোর্স চলছে, তো বলছে মা কোর্স চলছে, ক্লাস তো তেমন হচ্ছে না, এখন যাব না, তো একেবারে 14 তারিখের পরই যাবো। তুই সেটা ভালো বুঝবি, দেখ আমি ভর্তি করিয়ে দিয়েছি, তুই এখন তোর পড়াটা নিজের বুঝবি ভালো, কোনটা তোর লস কোনটা তোর লাভ, আমি তো এত বুঝবো না। আর আমি এখন দেখিও না, বললাম না যে করোনার আগ অব্দি ও করোনার আগে মাধ্যমিক মানে ICSE পাস করেছে। তো তারপর থেকে তো আমি ভাবলাম যে একটু ঘুরবো বেরোবো, অনেক তো কষ্ট করলাম, স্ট্রাগল করলাম সংসারকে দাঁড় করানোর জন্য। আর দেখো ভগবানের কি লীলা খেলা। আর সেই সময় করোনার পরেই আমাকে দিয়ে দিল ক্যান্সার। ঠিক 6 মাস পরে, করোনা ওঠার ঠিক 9 মাস পরেই আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকে তো চলেই যাচ্ছে, বিগত 3 বছর হয়ে বা 4 বছর হতে নিল অসুখ আমাকে নিয়ে।
দুটো পরপর মরণ ব্যাধি রোগ, তারপর মানুষের সহ্য হয় না, আমাকে দুঃখ দিয়ে যাচ্ছে। বিশ্বাস করবার না, আমি বেশ কিছুদিন হলো মানে ওদের সাথে এই বিয়ে বাড়ির থেকে আসার পর থেকেই আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না। আর দেখো আজকে ডাল ছড়ানোটা কি টকপক করে উঠেছে। ডাল ছড়ানো মানে ডাল সম্বাদ দেওয়ার সময় যদি ডাল একটু কথা না বলে, এই কথাটা আমার শাশুড়ি মা বলে যে কথা বলা মিনস হচ্ছে টকবক করে না, ডাল যদি না ফোটে তাহলে নাকি সে ডাল খেতে স্বাদ হয় না। তো আমার ডাল ছড়ানো হয়ে গেল। আমি ডাল ছড়ানোর সম্বাদ দিলাম 5 ফোড়ন, আদা বাটা আর একটু জিরা বাটা। আর এই ডাল ছড়ানো আজ রোজ ডে ছেলে রোজ, ওর বাবার তো এগুলো মনে থাকে না, আমাদের ওগুলো মনে থাকে না। আর আমাদের সময় এত কিছু ডেট ছিল না। তো ওর ছেলে গোলাপ ফুল এনে ওর বাবার হাতে চুপ করে দিচ্ছে, তারপর ওর বাবা দিচ্ছে। কি ঢং! আমি আবার ওই গোলাপ ওকে দিয়ে দিলাম। বিয়ের 24 বছর পর ঢং সং। ও যে আমাকে যেই বললো ঋষি যে মা বাবার কিন্তু মনে ছিল না, বাবাকে আমি কিনে দিয়েছি, তখনই আমি এরকম করলাম। তো যাই হোক, আমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে ওরা ফুলে থাকার জন্য। এখন খাবে বলছে, তাহলে এই পেয়ারাটাই পারলাম। এই দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানের পেয়ারা গাছে, এটা কিন্তু বেডের উপরে রাখা। এই ছাদ বাগানের পেয়ারা গাছে পেয়ারা খাবো। তো তুই যখন খেতেই আসছিস ছাদে, বাবা এভাবে কাঁচা লবণ খাস না। তো তুই যখন খেতেই আসছিস, চল তোকে আরো কিছু খাওয়াবো। আগে পেয়ারাটা দিয়ে শুরু করি। আগে পেয়ারাটা ভালো করে লবণ লঙ্কা সব নিয়ে এসছে। আর এই যে আমার পেয়ারা, এখন যাবো ছাদে, উপরের ছাদে। আর দেখো বন্ধুরা, আমার কি সুন্দর গ্যাডুলিয়াস হয়েছে। এই দেখো, তোমাদের দাদা এনে দিয়েছিল পেঁয়াজগুলো। এগুলো তো বাল্ব হয়, সেই বাল্বগুলো লাগিয়ে দেখেছো সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই কালারটাও খুব সুন্দর। তো চলো এবার বন্ধুদের বললাম তো, আমার উপরের ছাদে এত সুন্দর গন্ধ না, এই লেবু ফুলটা, মালটার ফুলের। তো আগে খাই, চলো তোমাদেরকে দেখাই। রাখবো কোথায় প্লেটটা? তারা মাখা করলেও ভালো। এ নাও খাও। আমার ছেলের এটা আলাদা আনন্দ বলে, ও বলে মা চলো না ছাদে গিয়ে কোনো ফল হচ্ছে নাকি, তোমার ছাদ বাগানে কোনো ফল হলো নাকি, একটা কিছু খাই। আমি এখন তো অতটা নেই। দারুন, হ্যাঁ মিষ্টি। দেখো আমি সত্যি কথাই বলি, আমার ছাদ বাগানের পেয়ারা দারুন মানে দারুন। আর টমেটো দেখবি ভাবি, তুই তো দেখিস নি, আদিকে আর এই দেখ। এ পাকে নাই তো এখনো। না পাকেনি, দেখ। বাজারে গিয়ে বিক্রি করো। আমার বন্ধুদের বলি মা বাজারে গিয়ে বিক্রি করবে। ছাদ বাগান সবাই করো, ছাদ বাগানে সবসময় ফলের গাছ লাগাবে, দেখবে গাছের থেকে ফল পেলে ছাদে এসে গাছের থেকে, নিজের গাছের থেকে ফল পেরে খাওয়ার একটা আলাদা আনন্দ। না তোর বাবাই এই আনন্দটা উপভোগ করতে পারে না। বিশ্বাস করবে না বন্ধুরা, পেয়ারাটা এত স্বাদ হয়েছে না। আর এই সিজনে পেয়ারা কিন্তু দারুণ স্বাদ হয়। আর আমি তো বাজারে পেয়ারাটা খাই না, কিন্তু স্প্রে ট্রে থাকে নাকি, ওর জন্য খাই না। কারণ স্কিনটা জানোই তো আমার একটা বড় রোগ আছে। শান্তা বাড়ি যাও না, একটা জিনিস খেয়ে যাও। নাও, যদি এটা পাকা এই পেয়ারাটা আছে, কাঁচাটা দিই শান্তাকে। না এটা কিন্তু ছুটছি, খেয়ে দাও। লঙ্কা দাও। লঙ্কা দিয়ে দেবো, ডলে দেবো। একদম মুখে পান, খাবে কি? পাকা পেয়ারাটা আরো স্বাদ। দাও 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 দাও। এই তুই শর্ত সেই স্বাদ পাকা পেয়ারাটা। লবণ দিছো? লবণ লবণ নরম। বাড়ির ছাদের গাছের পেয়ারা পেরে এরকম বসে বসে খাওয়া। দাও লবণ দাও, একটু লবণ লঙ্কা দাও, লবণ লঙ্কা দাও আমাকে। দারুন দারুন বন্ধুরা, তোমরা তো মিস করতেছো না। আমরা খাচ্ছি, তোমরা দেখো।
কত লঙ্কা খায় না, আমরা খাচ্ছি তোমাদের। চলো আরেকটা জিনিস খাওয়াই তোমাদেরকে। কালকে আবার বড় বড় করে তুলে নিয়ে গেছি না শান্ত আমরা। এটা পাকে নেই অতটা, খাবি? আমি তো এটা খাই না। খেয়ে তো দেখ। না আমি খাবো না। আরে লবণ লঙ্কাটা আলাদা স্বাদ লাগবে। না ভালো লাগে না। চল তো, কোনোদিন কিছু না খেতে আগেই বলে খাবো না। এখন আমরা আরেকটা ফল খাচ্ছি, এটা হলো স্টার ফ্রুটস। স্টার ফ্রুটস তো বলে না, বাংলায় নামটাই বলে দাও। কামরাঙ্গা। কামরাঙ্গাটা খুব সুন্দর খেতে। শান্তা মনে হয় কামরাঙ্গা খাবে না। এটা আমিও খাই না, তুমি একা খাও না। খেয়ে আগে তোদের ইসে রে বাবা, আগে তো খেয়ে দেখ। এই ফলটাও ভালো লাগে, আর এটা লিভারের জন্য খুব ভালো। ভালো, খুব টেস্টি। খেয়ে দেখ। সত্যি খেলাম তো, এই যে নিয়েছিলে যে। না শান্তা না, টেস্টি। এক টুকরা খেলে কোনো কিছু না। দারুন। আর কি, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার ছাদ বাগানে কারা কারা পেয়ারা খেতে যাও চলে এসো মমিতাদির বাড়ি ছাদে।